প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বলেছেন যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 9 জানুয়ারি 2026 সংক্রান্ত মূল পয়েন্টগুলো: পরীক্ষা বাতিল এবং পুনঃপরীক্ষার দাবি, প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে যেমন দিনাজপুর, ঢাকা, গাইবান্ধা পরীক্ষার্থীরা পরীক্ষার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের একটি অংশ ছড়িয়ে পড়েছিল যা পরীক্ষার প্রশ্নের সাথে হুবহু মিলে গিয়েছে। বিক্ষোভকারীরা 5 দফা দাবি পেশ করেছেন, যার মধ্যে পরীক্ষা বাতিল, স্বতন্ত্র কমিটি গঠন এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি অন্তর্ভুক্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবস্থান, মহাপরিচালকের বক্তব্য, ডিজিএফআই ও এনএসআই এর উদ্ধার করা প্রশ্নের সাথে মূল প্রশ্নের মিল পাওয়া যায়নি, তবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকলের চেষ্টার বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং এই অপরাধে 207 জনকে বহিষ্কার ও সাজা দেওয়া হয়েছে। তদন্তের সিদ্ধান্ত, পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। তদন্তে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে জানুয়ারি মাসের শেষে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। বুয়েট কারিগরি দিকটি দেখভাল করছে, তাদের ভর্তি পরীক্ষার কারণে সামান্য দেরি হতে পারে, তবে লক্ষ্য 15 দিনের মধ্যেই ফল দেওয়া। পরীক্ষার পরিসংখ্যান, পরীক্ষায় অংশ নিয়েছে 10,80,000-এর বেশি শিক্ষার্থী। দেশের 61টি জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এটি ইতিহাসের অন্যতম বড় নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।